আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো সবজি খিচুড়ি। হাতের কাছে যা যা সবজি আছে তাই দিয়ে এই খিচুড়িটা রান্না করা যাবে। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। একবার এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি 1 কাপ পোলাওয়ের চাল, নিয়েছি 1 কাপ মসুরের ডাল। খিচুড়ি রান্না করার সময় চাল আর ডালের পরিমাণটা একই রাখার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি সবজি, নিয়েছি আলু ছোট করে কেটে, নিয়েছি ফুলকপি ছোট করে কেটে, নিয়েছি গাজর ছোট করে কেটে, নিয়েছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। নিয়েছি টমেটো কিউব করে কেটে, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচগুলো ভালো করে নিয়েছি, মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। খিচুড়িটা আমি ঝাল ঝাল করে রান্না করব। 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, নিয়েছি 3টা লং, 1টা বড় এলাচ, নিয়েছি রসুন কুচি। খিচুড়িটা আজকে আমি রাইস কুকারে রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব তেজপাতা, লং আর বড় এলাচ, দিয়ে দেব রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলা দিলে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালগুলো। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চামচ দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। বেশি করে পানি দিব, কারণ আমি খিচুড়িটা একটু নরম নরম খাবো। বেশি করে পানি দিয়ে দিব, কারণ খিচুড়িটা আমি নরম করে রান্না করব। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভালোভাবে মিশিয়ে নিব। পাতা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। মাঝখানে একবার খিচুড়িটা আমি নেড়ে দিয়েছিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। খিচুড়িটা একটু নেড়ে দিব। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এখন প্লেটে ঢেলে পরিবেশন করব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। এভাবে সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। একবার এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।